बोहेमिয়ান সিরিজের নতুন একটি অধ্যায় প্রত্যেককে স্বাগত। আজকে আমরা রয়েছি পশ্চিমবঙ্গের প্রাচীন একটি জনপদ বিষ্ণুপুরে। বিষ্ণুপুরের আগের পর্বে আমরা শুধুমাত্র রাসমঞ্চের ভিডিও দিয়েছিলাম, আর এই পর্বে থাকছে বিষ্ণুপুরে এলে আপনি কি কি ঘুরে দেখবেন তারই বেশ কিছু ঝলক। বিষ্ণুপুর ভ্রমণ শুরু হয় রাসমঞ্চ থেকে। 1600 খ্রিস্টাব্দে মল্লরাজ বীরহাম্বির এই রাসমঞ্চ নির্মাণ করেন। 1600 থেকে 1932 সাল পর্যন্ত রাস উৎসবের সময় রাধাকৃষ্ণের মূর্তি এখানে আনা হতো। এখানে জড়ো হতেন প্রচুর ভক্তগণ। মদনমোহন মন্দির। মদনমোহন মন্দির বিষ্ণুপুরের অন্যতম প্রসিদ্ধ মন্দির। 1694 সালে মল্লরাজ দুর্জন সিংহদেব এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরটির প্রবেশ তোরণটি দোচালা আর মূল মন্দিরটি এক চূড়া বিশিষ্ট। মন্দিরের গায়ে রয়েছে প্রচুর টেরাকোটার প্যানেল, যেখানে স্থান পেয়েছে পৌরাণিক কাহিনী, মহাভারতের গল্প, যুদ্ধের দৃশ্য ইত্যাদি। দুর্গের ক্ষুদ্র তোরণ। মল্লবংশের সুখ্যাতি ছিল তাদের বীরত্বে, যুদ্ধ কৌশলে। তারই একটি নিদর্শন দুর্গের এই ক্ষুদ্র তোরণটি। আনুমানিক সপ্তদশ শতাব্দীতে এই তোরণটি নির্মাণ করা হয়। ক্ষুদ্র তোরণ থেকে ওই দূরে দেখা যাচ্ছে বৃহৎ তোরণটি। বলা ভালো, দুর্গের প্রধান দরজা ছিল প্রবল শক্তিশালী মাকড়া পাথরের নির্মিত এই বৃহৎ তোরণ। এই তোরণ থেকেই প্রহরীরা পাহারা দিতেন দুর্গকে। 1658 সালে নির্মিত এই মন্দিরটি বিষ্ণুপুরের প্রথম ল্যাটেরাইট পাথর নির্মিত মন্দির। এর ভেতরে পূজিত হন রাধাকৃষ্ণ। মন্দিরটির চারিদিকে 3টি খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। মল্লভূমির রাজা বীরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেন। এটি একচূড়া বিশিষ্ট মন্দির। মৃন্ময়ী মন্দির। কথিত আছে বাংলার সবচেয়ে প্রাচীন দুর্গা মন্দির এই মৃন্ময়ী দেবীর মন্দির। 997 খ্রিস্টাব্দে মল্লরাজ জগৎ মল্ল এই মন্দির প্রতিষ্ঠা করেন। মৃন্ময়ী মায়ের পুজো আসলে দেবী দুর্গার পুজো। আমাদের জানা যে দুর্গা পুজোগুলি এখানে হয় তার মধ্যে এটি প্রাচীনতম। এই দুর্গা পুজোর অষ্টমীর দিন কামান দাগা হয়। কৃষ্ণ বলরাম মন্দির। বিষ্ণুপুরের মন্দির দর্শন করতে করতে চোখের আড়ালে থেকে যায় পুরনো এই একজোড়া মন্দির। বাকি মন্দিরগুলির থেকে বিষ্ণুপুরের এই মন্দিরের শিল্পকর্ম অনেকটা ভিন্ন প্রকৃতির। এখানে দেউল স্থাপত্য রীতির প্রভাব দেখা যায়। উড়িষ্যার স্থাপত্য রীতির সঙ্গে বাংলার টেরাকোটার ফলক চোখে পড়ার মতো, কিন্তু বয়সের ভারে অনেকটাই জরাজীর্ণ অবস্থা এই জোড়া মন্দিরের। রাধেশ্যাম মন্দির। 1757 সালে মল্লরাজ চৈতন্য সিংহ রাধেশ্যাম মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটিও একরত্ন শৈলীতে নির্মিত। রাধেশ্যাম মন্দিরে পূজিত হন রাধা কৃষ্ণ। তবে এই মন্দিরের সবচেয়ে বেশি আকর্ষণীয় হল মন্দিরের দেওয়াল জুড়ে পঙ্খের কাজ, যেখানে উঠে এসেছে পৌরাণিক কাহিনী। আচ্ছা, আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমরা পরবর্তীকালে এরকম আরও অনেক ভিডিও আনব। সেগুলোর নোটিফিকেশন পেতে কিন্তু বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। এই মন্দিরের আরেকটি জিনিস আপনাকে মুগ্ধ করবে, তা হলো তুলসী মঞ্চ। জোড়বাংলা মন্দির। বাঁকুড়ার মন্দির স্থাপত্যের অন্যতম আইকনিক এই জোড়বাংলা মন্দির। 1655 সালে মল্লরাজ রঘুনাথ সিংহ 2টি দোচালা মন্দির পাশাপাশি জোড়া লাগিয়ে মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের উপরে অবশ্য একটি চূড়া রয়েছে। মন্দিরের গায়ে অসংখ্য টেরাকোটার কাজ আজও নজর কাড়ে। মহাভারত এবং রামায়ণের কাহিনী, তৎকালীন সময়ের সাধারণ মানুষের জীবনযাত্রা, শিকারের দৃশ্য ইত্যাদি। শ্যামরাই মন্দির। বিষ্ণুপুরের মন্দির স্থাপত্য একসময় যে উৎকর্ষতার শীর্ষে পৌঁছেছিল তার অপূর্ব নিদর্শন এই শ্যামরাই মন্দির। 1643 সালে মল্লরাজ রঘুনাথ সিংহ এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের প্রধান আকর্ষণ পঞ্চরত্ন শৈলী। সেই সঙ্গে
মন্দিরের অলঙ্করণের ব্যবহার করা হয়েছে। অপূর্ব সব টেরাকোটার কাজ, যেখানে ফুটে উঠেছে রাসলীলা, রামায়ণ, মহাভারতের কাহিনী। পঞ্চরত্ন এই মন্দিরের মাঝের চূড়াটি অষ্টভুজাকৃতি গম্বুজের ওপর নির্মিত। যদিও বর্তমানে টেরাকোটার কাজ অনেকটাই মুছে গিয়েছে। রাধা গোবিন্দ মন্দির 1729 খ্রিস্টাব্দে বিষ্ণুপুরের তৎকালীন মহারাজ কৃষ্ণ সিংহদেব এই ঝামা পাথর নির্মিত একচূড়া বিশিষ্ট মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটিও ত্রিখিলান বিশিষ্ট। দেওয়ালের গায়ে পাথরে খোদাই করা অসংখ্য কাজ রয়েছে। পুরনো মন্দিরগুলিতে টেরাকোটার কাজ থাকলেও এই মন্দিরগুলিতে রয়েছে পাথরে খোদাই করা নকশা। কালাচাঁদ মন্দির বিষ্ণুপুরের মন্দির স্থাপত্যের বৈচিত্র্যের অন্যতম উদাহরণ হল কালাচাঁদ মন্দির। ল্যাটেরাইট পাথরের ব্লক দিয়ে এই কালাচাঁদ মন্দির তৈরি করা হয়। 1656 সালে মল্লরাজ রঘুনাথ সিংহ লাল বাঁধের দক্ষিণ তীরে এই একরত্ন মন্দিরটি নির্মাণ করেন। আপনারা এতক্ষণ শুনছেন রাজার মন্দির নির্মাণের গল্প। এই রাধা মাধব মন্দির নির্মাণ করেছিলেন রাজা নয়, রানী। 1737 সালে রানী চূড়ামণি দেবী এই মন্দির নির্মাণ করেন। এটিও একরত্ন বিশিষ্ট মন্দির এবং এর গায়ে খোদাই করা রয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী। তবে রাধা মাধব মন্দিরের আকর্ষণীয় বিষয় হল এর প্রবেশপথে দোচালা সুন্দর মণ্ডপ। লালবাঁধ মন্দিরের পাশাপাশি বিষ্ণুপুরের অন্যতম গন্তব্য হল ঐতিহাসিক লালবাঁধ। একসময় বিষ্ণুপুরের কৃষিকাজের প্রধান ভরসা ছিল এই লালবাঁধ। কথিত আছে এই লালবাঁধে নাকি ডুবিয়ে মারা হয় লালবাইকে। নন্দলাল মন্দির সপ্তদশ শতাব্দীতে নির্মিত আরও একটি বিশিষ্ট স্থাপত্য হল এই নন্দলাল মন্দির। এই মন্দিরটিও একচূড়া বিশিষ্ট এবং ল্যাটেরাইট পাথর দিয়ে নির্মিত। দলমাদল কামান মুর্শিদাবাদে যেরকম জাহান কোষা কামান রয়েছে, সেই রকমই বিষ্ণুপুরে রয়েছে দলমাদল কামান। বর্গীদের বিরুদ্ধে লড়াই করতে 1742 সালে মল্লরাজ গোপাল সিংহ সম্পূর্ণ পেটাই লোহা দিয়ে তৈরি এই 12.5 ফুট লম্বা কামান নির্মাণ করেন। ছিন্নমস্তা মন্দিরের পাশেই রয়েছে এই কামানটি। এই সব জায়গাগুলি ঘুরে দেখার পর আপনার হাতে যদি আরও একটু সময় বেঁচে যায়, তাহলে ঘুরে দেখে নিতে পারেন মুরলীধর মন্দির, এছাড়াও ছিন্নমস্তার মন্দির এবং অবশ্যই 361 বছরের পুরনো ল্যাটেরাইট পাথর নির্মিত রথ, যাকে বাংলার হাম্পিও বলা হয়ে থাকে।